রবিবাসরীয় মগরাকোলা এলাকায় ইসকন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এদিন তিনি মন্দিরে আরতি করেন এবং মন্দিরের মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মন্দিরের উন্নয়নে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রার্থী ভক্তদের সঙ্গে ভজন কীর্তনে অংশ নেন, মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশীর্বাদ নেন। কি ব্যাপার বলুন? আজকে আমরা হিন্দু, সব থেকে বড় কথা যে আমাদের হিন্দুদের একটা শক্তি আছে, সেই শক্তি অর্জন করার জন্য আমার বিধানসভার মধ্যে একটা ইস্কন মন্দির আছে। তাই আজকে মহাপ্রভুর আজকে আমি প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে আমি প্রচারেতে আবার বার হব। তাই এখানে যারা আমাদের ভক্তবৃন্দ আছে, এই মন্দিরের সকলে এখানে উপস্থিত আছে, সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে যে এবারে ওনাদের ঘরের ছেলে, কাছের ছেলে হিসেবে আমাকে প্রার্থী করেছে, সকলে আনন্দিত। তাই সকলে যাতে আমার পাশে থেকে কাজ করে তার বার্তা তাদেরকে দিয়েছে। আর সবথেকে বড় কথা, আমাদের ধর্মকে বাঁচাতে হবে, আমাদের হিন্দুত্ববাদী ধর্ম যেটা। কারণ বাংলায় মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। তাই তাদেরকে এখান থেকে সরাতে হবে। রাষ্ট্রবাদী যারা মুসলমান তারা আমার শত্রু নয়, কিন্তু বাংলায় যেন হিন্দুত্ববাদী, সেই হিন্দুকে বজায় করতে হবে। আমাদের ধর্ম, সেই ধর্ম পালন করতে হবে। এই কারণে এখানে আসা এবং মহারাজের স্বতঃস্ফূর্তভাবে আমার আশীর্বাদ গ্রহণ করতে এসেছি। এছাড়া দাদা পেলেন অনেকগুলো তো এখানে ইসকন মন্দিরে কিছু নয়, মন্দিরে আমরা আমার মন্দির কোনো রাজনীতি নয়, এখানে ঠাকুরের কাছে শুধু দর্শন করতে এসেছি। দাদা, কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশে দেখা যাচ্ছে প্রচুর ইসকন মন্দির ভাঙচুর, এখনও ভাঙচুর হচ্ছে। ওটা বাংলাদেশের ব্যাপার, ওটা বাংলাদেশের ব্যাপার। আমাদের জিহাদিরা করছে, আমাদের এখানে জিহাদিরা এসব করতে পারবে না, তার জন্য আমরা প্রস্তুত আছি।